যখন নামাজে দাঁড়ায় যাও, নামাজে যখন রত হইয়া যাও, তখন তোমার শরীর থেকে ঘাম ঝরতে থাকে, তুমি তরতর করে কাঁপতে থাকো। তার কারণটা কি? এই কারণটা আমরা তো বুঝতে পারি না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ওরে আমার নবীর সাহাবীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি যখন নামাজে দাঁড়ায় যাই, যখন নিয়াত আমি বেঁধে নিই, নামাজ শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কার কাছে আত্মসমর্পণ করা? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আমি যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিই, আমি যখন হাত বেঁধে নিই, তখন মনে করি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি, ডানে পড়ে গেলে আমাকে সাপ বিচ্ছুতে আক্রমণ করবে, বামে পড়ে গেলে কাটা খুঁজে পড়ে যাব। এই জন্য আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় পুলসিরাতকে অনুসরণ করি। এই জন্য ভয়ে আমার শরীরটা ঘেমে গিয়ে ঝরঝর করে আমার শরীর থেকে ঘাম ঝরতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট জগতের মধ্যে পেয়েছিলেন, যাকে জান্নাতের সার্টিফিকেট আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, ওই আলী যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে যদি নামাজে দাঁড়ায় গিয়ে যদি থরথর করে কাঁপতে থাকে, আমরা নবীজির সামান্য উম্মতি আমাদের নামাজে দাঁড়ালে কোন পরিবেশে নামাজে দাঁড়াইতে হবে একবার চিন্তা করুন। আজকে বর্তমানে নামাজ পড়লে মশায় কামড় দিলে আমরা জানতে পারি, বুঝতে পারি। মশায় কামড় দিলে অনেকে আবার নামাজের মধ্যে মশায় কামড়াইছে, নামাজও চলছে, হাত বেঁধে আছে, মশায় যেমনই কামড়িয়েছে চটাম করে মেরে দিয়ে বলছে এত মশায় কামড়ালে কি হয়, মানে ও নামাজে আছে, কথাও বলছে। এই নামাজ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন আপনার নামাজে আপনার রত হয়ে গেছে, মস্ত বড় একটা সাপ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির সম্মুখে দাঁড়িয়েছে, নামাজ বাদ দেয় না। সিজদায় যখন যাবেন, সাপটাকে বাম হাত দিয়ে সরায় দিলে সিজদা কমপ্লিট করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একখানা তীর আমার হযরত আলীর জান মুবারকে আপনার লেগে গেছে, এই পার থেকে ওই পার হয়ে গেছে, দরদর করে যেন রক্ত বয়ে যায়, ব্যথায় ব্যথিত হয়েছে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো আমাকে এই ব্যথা সহ্য করার তুমি ক্ষমতা দান করো। সাহাবীরা আমার হযরত আলীর কাছে যাইয়া ওই আপনার তীরখানা বাহির করার চেষ্টা করে, কিন্তু তীরখানা বাহির করতে পারে না। আহারে বাবারা, রাস্তায় চলাফেরা করতে গিয়া একটু যদি খেজুরের কাঁটা, একটু যদি কুলের কাঁটা যদি আমাদের পায়ের মধ্যে ঢুকে যায়, আমাদের পায়ের মধ্যে যদি প্রবেশ করে, আমাদের মা বোনেরা যখন সুইয়ের দ্বারা দিয়া ওই কাঁটাটা যখন বার করতে যায়, তখন আমাদের অন্তরে চোট লাগে, ব্যথা লাগে, কত না কষ্ট হয়, কত না যন্ত্রণা হয়, আবার অনেকে সহ্য করতে পারে না, ডাক্তারের কাছে গিয়ে কেটে বের করতে হয়। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান মুবারকে আপনার কোন রকমের কাঁটা, কোন রকমের আপনার সুই ঢোকে নাই, একখানা মস্ত বড় তীর ঢুকে গেছে এবং এই পার থেকে ওই পার হয়ে গেছে, তীরখানা বাহির করতে পারে না। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তীরখানাকে বাহির করতে দেয় না, কারণ বাহির করতে গেলে অনেক ব্যথা বেদনা যন্ত্রণা হয়। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব গো, আজকে হযরতে আলী তীরখানা বাহির করতে আপনার পারবেন না, কারণ আলী বাহির করতে দেবে না, কারণ এত ব্যথা এত যন্ত্রণা হয় যে তীরখানা বাহির করতে সে দিবে না। তবে একটা জায়গা আছে, সেই জায়গায় আলী যখন হাজির হয়ে যাবে, ওই জায়গাতে তীরখানা বাহির করতে পারবে। সেই জায়গাটা অন্য কোনো জায়গা নয়, ওই জায়গাটা হলো নামাজের জায়গা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ায়া যাবে, তীরখানা বাহির করে নিবে, হযরতে আলীর ব্যথা তো দূরের কথা, সে জানতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সময় নামাজের নামাজে দাঁড়ায় গেছে, নিয়াত করে
নিয়েছে, নিয়াত করে নামার পরে হাত বেঁধে নিয়েছে, সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা মিলিয়েছে, সূরার সঙ্গে আপনার সূরা মিলাতে আরম্ভ করেছে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা আর দেরি নয়, দেরি নয়, জলদি করে যাও। আর আমার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান মুবারক থেকে তোমরা তীর খানাকে বাহির করে নাও। সাহাবিয়ে কেরামগণ আমার হযরতে আলীর কাছে পৌঁছালে তীরখানা যখন বাহির করলেন, ওই তীরের সঙ্গে গোস্ত যেন বাবা ছিঁড়ে চলে আসলো, দড় দড় করে রক্ত বের হয়। আমার আলী যেন সূরা তেলাওয়াত করতে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থাতে আপনার নামাজটা কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পরে যখন আপনারা জান মুবারকের দিকে লক্ষ্য করে, তীরখানা যেন না, ওই তীরখানা সাহাবিয়ে কেরামগণ হাতে করে নিয়ে যেন দাঁড়িয়ে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওই আমার নবীর সাহাবীরা, এই তীরখানা তোমরা কখন বাহির করলে? বলে, যখন তুমি নামাজে দাঁড়িয়ে ছিলে তীরখানাকে বাহির করে নিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি খোদার কসম করে বলি, আজকে এত বড় তীর আমার জান মুবারক থেকে বাহির করেছ, আমার জানা তো দূরের কথা, একটু বুঝতে মাত্র পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কি জিনিস দেখে, যে নামাজে দাঁড়িয়েছে বড় তীর বার করেছে, কিন্তু তীরখানা বাহির করেছে হযরত আলী জানতেও পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মায়েরা যখন নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে গেছে, এইদিকে যদি ছাগল যদি আপনার বাড়ির মধ্যে ঢুকে যায়, তো নামাজও চলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই নামাজ পড়তে পড়তে এইদিকে ছাগলকে হাঁকাচ্ছে, হেই নামাজও চলছে, ছাগলও হাঁকাচ্ছে। এই নামাজ কাজে লাগবে না, নামাজে এক অন্তরে এক মনে পড়তে হবে। নামাজ যখন আপনি পড়বেন, আত্মসমর্পণ আল্লাহর দরবারে করবেন। আল্লাহর দরবারে যখন আত্মসমর্পণ করবেন, আল্লাহ আপনার নামাজকে কবুল করবে। আর নামাজ যদি আপনার কবুল হয়ে যায়, আপনার কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা আপনাকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনাকে জান্নাতবাসী করবে। আজকে আমাদের বহু প্রকারের নামাজ হয়েছে, জীবনে কোনোদিন মসজিদে নামাজ পড়তে যাই না, জুম্মার দিনে আবার যাই। যারা যায় অনেকেই দেখবেন পোতা পতিনকে সঙ্গে নিয়ে যায়, জি পোতাকে সঙ্গে নিয়ে যায়। মসজিদে যখন প্রবেশ করেছে, এইদিকে পোতা বাম দিকে দাঁড়িয়ে আছে বা ডান দিকে দাঁড়িয়ে আছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধেছে, এইদিকে মুসল্লি আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধেছে। এইদিকে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে, এইদিকে পোতা বলছে, দাদু পেশাব করব, দাদা পেশাবে যাব। দাদু বলছে, দাঁড়া নামাজটা পড়েলি। এদিকে নিয়াত বাইধাই আছে, কথা বুঝলেন না? বলছে নামাজটা পড়েলি তারপরে যাস। নামাজ ছেড়ে যাওয়া যাবে না, কিন্তু কথা বলা যাবে, এটা মনে হয় কথা বলা যাবে, যাবে না। কিন্তু দাদা বলছে, দাঁড়া নামাজটা পড়েলি, এখন নামাজের সময় জ্বালাস না। হ্যাঁ বাবাজি ভাইরা, জীবনে কোনোদিন মসজিদে গেলে না নামাজ পড়তে, আর একটা দিন জুম্মার দিনে মসজিদে গিয়েছ, তো আবার পোতাকে বেঁধে নিয়া, ওই পোতা তোমার নামাজের ব্যাঘাত ঘটায় আছে। পোতাকে নিয়ে যাবে, মসজিদে নিয়ে যাও, কোনো অসুবিধা নাই। কারণ সন্তানকে যখন মসজিদে নিয়ে যাবা, তখন ওই সন্তান নামাজ পড়া শিখবে, মসজিদে যাওয়া শিখবে, এই পরিবেশটা ভালো। কিন্তু পোতাকে এমন শিক্ষা দিবেন, এমন জায়গা রাখবেন, যাতে আপনার নামাজের কোনো ব্যাঘাত না ঘটায়। আর সবচাইতে বড় কথা বলবো, যে এই যুবক বিয়ের মতো হয়েছে, বিয়ের মতো যাদের বয়স হয়েছে, তারা নামাজ পড়া শিখেলাম। কারণ শ্বশুর বাড়িতে গিয়ে যদি তোমাকে বলে 2 রাকাত নামাজ পড়ে দেখাও, ক্ষমতা হবে না, তো অপমানিত হবে কি হবে না? বাংলাদেশে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে একজন নামাজ বিয়ে করতে গেছে, ওকে নামাজ পড়াতে দিয়েছে, নামাজ পড়তে দিয়েছে, ও 4 রাকাতের জায়গায় 14 রাকাত পড়ে দিয়েছে। জি, তো এইরকম আছে। যুবক যারা আছো, নামাজ পড়া শিখো, কারণ যুবক অবস্থায় ইবাদত করলে আল্লাহর কাছে খুব দ্রুত পৌঁছে যায়। কারণ বয়স যখন হয়, পেশাব কখন হয়ে যায় জানতে পারে না, পায়খানা কখন হয়ে যায় জানতে পারে না, নাপাক হয়ে যায় জানতে পারে না, নামাজ অবস্থায় বাই সরে যায়। বাবাজি ভাইয়েরা, কিন্তু যারা যুবক থাকে তাদের এই ঘটনাগুলো ঘটে না।
এই জন্য আল্লাহ তাবারাক তাআলা যুবকের ইবাদত আল্লাহ পছন্দ করে। এই জন্য যুবক রে তুমি নামাজ আদায় করা শিখে নাও। কিছু যুবক আছে দেখবেন যখন বউয়ের আত্মীয় স্বজন যুবককে দেখতে আসবে তখন খুব ঘন ঘন মসজিদে যাবে। যে যেমন বিয়ে হয়ে গেল ওই সেন্টুকার খুঁজে পাওয়া যায়, কোথায় রে? বলে চেন্নাই। নামাজ টামাজ পড়ছে, নামাজ পড়লে মুনিশকে খাটবে, বলে কি বলে না যে নামাজ পড়লে মুনিশকে খাটবে। একজন দু চারজন জামাই দেখতে গেছে, জামাই দেখতে যে সবাই প্রশ্ন করেছে যে যদি 1 বিঘা জমি হয় তো 1 বিঘা জমিতে যদি তিল লাগানো থাকে তো ক কেজি সাহার দিতে হবে? ও বলছে এতটা দিতে হবে। বলে কয়টা নাঙল লাগবে? বলে এতটা লাগবে। এবার বলছে চাচা আপনি কিছু জিজ্ঞাসা করেন। দেখবেন জামাই বউ দেখতে গেলে একটা মুরব্বী থাকে না, থাকে না? একটা মুরব্বী থাকে। তো বলছে আমি আর কি জিজ্ঞাসা করব, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো জামাই কি নামাজ টামাজ পড়া জানে? তো যদি বলে জানে না তো বিয়েটা ভেঙে যেতে পারে। এখন বিয়ে দেওয়ার জন্য কত রকম কারসাদি চলছে। এখন ঘটক বুঝলেন, জামাই যদি 1 বিঘা জমি থাকে তো মেয়ের বাপকে যা বুঝে 4 বিঘা আছে, জি 4 বিঘা আছে। এখন মেয়ে যদি একটু দেখতে খারাপ হয় তো মেয়ে বিরাট সুন্দরী গো, শুধু একবার বিয়েটা দিয়ে দেখো। হ্যাঁ সুবহানাল্লাহ। কত মিথ্যা কথা ঘটক বলছে, কারণ এখন যে ঘটকেরাও টাকা পেয়েছে, মেয়ের বাপের কাছেও 5000, ছেলের বাপের কাছেও 5000। উই আবার চায়ের দোকানে যে গল্প করছে, আর জানিস 10টা বিয়ে দিয়েছি, 10টা হজের সব হাসিল করেছে, হজের সব পেয়েছ তুমি। 10,000 করে টাকা নিয়েছ, নেওয়ার পরে বাপের কলিজায় তুমি ছুরি চালিয়ে তুমি হজের সব পেয়েছ। ওই হজের সব পাবে জি? পাবে না। তো এখন বলছে চাচা তুমি জিজ্ঞাসা করো। তো বলছে আচ্ছা বাবা নামাজ টামাজ পড়ো? তো বলছে হ্যাঁ পড়ি। বলে নামাজের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে বলতে পারবে? তো বলছে হ্যাঁ পারবো। তো জিজ্ঞাসা করেন। তো ও দেখছে জোহরের নামাজ জিজ্ঞাসা করলেও অনেক, আসরের করলে হয়তো পারবে কি পারবে না, মাগরিবের করলেও পারবে কি পারবে না। তো বলছে আচ্ছা বাবা বলো তো ফজরের কত রেকাত নামাজ? তো ও চিন্তা করছে যে হ্যাঁ রে ফজরের নামাজ কত রেকাত বলবো? তো বলছে হবে 60 রেকাত মতো। তখন ও বুঝে বলছে যে হ্যাঁ রে বাবা তুই যে বলছিস নামাজ পড়তে জানিস, তো ফজরের নামাজ 60 রেকাত হয় কোনোদিন? ভালো করে বলো কত রেকাত হবে? তো বলছে তাহলে 100 রেকাত। তো বলছে খ্যাপা কোথাকার, ফজরের নামাজ 2 রেকাত সুন্নাত আর 2 রেকাত ফরজ। ও বলছে আমাকে পাগল পেয়েছেন নাকি? আমাদের মাঠে যখন কাজ থাকে তখন আমরা ভোর রাতে লাঙল নিয়ে যাই, যাতে কাজটা বেশি আছে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। তা আমি নাহি নামাজ না পড়ি, তো আমার বাপ মা তো পড়ে ভোর রাতে উঠে নামাজ পড়ার জন্য। তো ভোর রাতে কিসের জন্য উঠে? বেশি নামাজ আছে বলেই উঠে। তা আপনি 2 রেকাত করে 4 রেকাতে শেষ করে দিলি, আমি বুঝে নিব। কিন্তু ফজরের নামাজ আসলে তো 4 রেকাত নাকি জি? হ্যাঁ না কত রেকাত? 4 রেকাত। এ যুবক তুমি নামাজ পড়া শিখে নাও, কারণ আজকে তুমি যদি নামাজ পড়া না শিখো কালকে তোমার সন্তান শিখবে না। আজকে যদি তোমার বাড়ির পরিবেশ যদি ভালো না করতে পারো কালকে তোমার সন্তান পরিবেশ গঠন করতে পারবে না। পরিবেশের একটা মূল্য আছে, দাম আছে। অতএব পরিবেশ সঠিক করো, ওই পরিবেশ সঠিক হলে কালকে তোমার খিদমত করবে, দেখাশোনা করবে। বাবা যে ভাইরা নামাজ সঠিকভাবে পড়ো, নামাজ যদি সঠিকভাবে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ও বাবা যে ভাইরা আমার মায়েরা, আজকে মুসা কালিমুল্লাহ, আজকে মুসা আলাইহিস সালাম ইসলামের প্রচার ও প্রসার করেছে, কত না কষ্ট করেছে, কত না আঘাত যন্ত্রণা সহ্য করেছে। আজকে বর্তমানে আমাদের সেই আঘাত যন্ত্রণা সহ্য করতে হয় না। আজকে মুসা কালিমুল্লাহ ফেরাউনের বাড়িতে লালিত পালিত হয়েছে। ওই ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালামের মা 24 মাস আপনার দুগ্ধ পান করিয়েছে। দুগ্ধ পান করানোর পরে কোন কোন রাবি বর্ণনা করেছে 24 মাস দুগ্ধ পান করার পরে তিনার মা ইন্তেকাল করেছে, এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। মুসা কালিমুল্লাহ ওই ফেরাউনের বাড়িতে লালিত পালিত হইয়া বড় হয়েছে। বড় হওয়ার পরে 20 বছর বয়সে মুসা আলাইহিস সালাম আপনার বিবাহ করেছে। বিবাহ করার পরে শ্বশুর বাড়িতে গিয়েছে। শ্বশুর বাড়ি থেকে যখন আপনার আবার পুনরায় মিশরে আপনার ফিরছে, ফেরার সময় ঠান্ডার রাত্রি, শীতের রাত্রি হঠাৎ করে যেন ঝমঝম করে আপনার বৃষ্টি হতে আরম্ভ করেছে। এবার ফাঁকা জায়গা, কোনো আপনার ঘর বাড়ি
দেখা যায় না। হঠাৎ করে একটা চিহ্ন কুটির দেখার গেল, ওই চিহ্ন কুটিরে স্বামী আর স্ত্রী আপনার চিহ্ন কুটিরে আপনার ঠাই নিল, জায়গা নিল। হঠাৎ করে দেখছে একটা জায়গা একটা আলো জ্বলতেছে, এক জায়গায় মনে হচ্ছে আগুন জ্বলতেছে। এবার মুসা কালিমুল্লাহ বলতেছে, বিবি রে আজকে এই জায়গায় তুমি বসো, ওই জায়গায় আগুন দেখা যায়, একটু আগুন নিয়ে আসি, ওই আগুনের মধ্যে হাতখানা দিয়ে একটু শীত নেওয়া যাবে, আমাদেরকে শীত লাগবে না, আমি একটু আগুন নিয়ে আসি। আমার মুসা আলাইহিস সালাম রাবিরা বর্ণনা করেছে সেই সময় একটা আপনার পায়জামা আর একটা পাঞ্জাবি পরেছিল, জুব্বা পরেছিল, আর ওই জুব্বার কাপড় দিয়ে টুপি বানিয়েছিল, ওই টুপিটা মাথায় ছিল। আজকে বাবাজি ভাইরা ইসলামিক পোশাক হলো পাঞ্জাবি, ইসলামিক পোশাক পাঞ্জাবি। এই পাঞ্জাবির মানান এত সুন্দর, শুধু মুসলমানেরা নয়, আজকে ইহুদি খ্রিস্টান নাসারা বেধর্মিক সবাই কিন্তু এই পাঞ্জাবি পোশাকটা পছন্দ করে না, করে না? সবাই পাঞ্জাবিটা পছন্দ করে, কিন্তু এটা হলো ইসলামিক পোশাক। আজকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যার নাম হলো নরেন্দ্র মোদী, সে কিন্তু একজন হিন্দু ধর্মের মানুষ, কিন্তু সে পাঞ্জাবি পরে, পায়জামা পরে। আজকে অমিত শাহ হিন্দু ধর্মের মানুষ, সে কিন্তু পাঞ্জাবি পায়জামা পরে। খ্রিস্টান ধর্মের মানুষেরাও পাঞ্জাবি পায়জামা পরে, কিন্তু আমরা মুসলমান হইয়া আমরা পাঞ্জাবি পায়জামা পরি না। পরিবার এমনকি জুম্মার দিনও পায়জামা পাঞ্জাবি পরি না। আমাদের পোশাক হলো লুঙ্গি আর গেঞ্জি। জি, কিছু মনে করিয়েন না, আমাদের পোশাক লুঙ্গি আর গেঞ্জি। এ বাবা, আজকে শ্বশুর বাড়ি গেলে একটা নতুন জামা প্যান্ট পরে যাও, আজকে কোনো জায়গায় ঘুরতে গেলে নতুন জামা প্যান্ট পরে যাও, আজকে কুটুম বাড়িতে গেলে খুশবু লাগিয়ে যাও। আজকে আমি বলবো যে পবিত্র জুম্মার দিনে যখন মসজিদে যাবে, তো এই মসজিদে যাওয়ার জন্য একটা পাঞ্জাবি পায়জামা বানিয়ে নাও। সকলে বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ পাঞ্জাবি পায়জামা টুপি মাথায় দিয়ে যখন মসজিদে যাবেন, নুরানিময় চেহারা দেখতে কত সুন্দর লাগবে, লাগে না? দেখবেন যারা পাঞ্জাবি পায়জামা টুপি মাথায় দিয়ে যখন মসজিদে যায়, তাদের চেহারাটা নুরানি চেহারা মনে হয় কি হয় না? তাদের দেখলে সৌন্দর্য আপনার বেড়ে যায় পাঞ্জাবি পায়জামাতে। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। হ্যাঁ বেরাদার, আমার মুসা কালিমুল্লাহ জুব্বা পায়জামা টুপি মাথায় দিয়ে ওই আগুনের সন্ধানে এগোতে লাগলেন। এগোতে এগোতে কিছু দূর যাওয়ার পরে দেখছে ওই আগুনটা দেখা যায়, কিন্তু ওটা আগুন নয়, একটা আলো, একটা জ্যোতি আছে। এবার আল্লাহ তাবারাক তাআলাকে বলে, আল্লাহ গো, এই জায়গায় যে জ্যোতি আলোটা দেখা যায়, এই জ্যোতি আলোটা কি? আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, হে মুসা কালিমুল্লাহ, আজকে তুমি অন্ধকারে বৃষ্টির দিনে আজকে এই জায়গায় জায়গা নিয়েছ, এই জায়গায় আশ্রয় নিয়েছ, এই জন্য আমি আল্লাহ আজকে আমি তোমার আলোর জন্য এই নূরখানাকে আমি রেখেছি। আজকে এই আলোখানা তুমি দেখে নাও। ও মুসা কালিমুল্লাহ, আর দেরি নয়, দেরি নয়, তুমি ইসলামের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দাও, তুমি ইসলামের বার্তা মানুষের কানে কানে পৌঁছে দাও। আজকে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার শুরু করে দাও। আমার মুসা কালিমুল্লাহ যখন নবুয়ত প্রাপ্ত হইলে, মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ গো, আজকে যে বাদশা ফেরাউন আছে, এত বাদশা, ওই বাদশা ফেরাউন এত আপনার খারাপ যে মানুষের প্রতি অত্যাচার করে, মানুষের প্রতি অন্যায় ভাবে অত্যাচার করে। ও গো আল্লাহ, আমি একাই মুসা কালিমুল্লাহ, আমার সন্তানের নাম হচ্ছে, আমার ভাইয়ের নাম হলো হারুন। আল্লাহ গো, আমার ভাইকে তুমি হেদায়েত করো, আমার ভাইকেও তুমি নবুয়ত প্রাপ্ত করো। আমার ভাই ক্ষমতাশালী, আমার ভাই বুদ্ধিমান, আমার ভাই যদি আমার দিকে থাকে, ইসলামের প্রচার প্রসার করতে কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, ও মুসা কালিমুল্লাহ, শোনো রে, আজকে ইসলামের প্রচার প্রসার করার দায়িত্ব হলো তোমার, আর তোমাকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা যে ভাইরা, আল্লাহর পয়গম্বর যে জায়গায় পা দিয়েছে, শুধু ওই জায়গা পরিবর্তন হয় না, ওই জায়গার নামও পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন মক্কা
মক্কায় আগমন করেছিলেন ওই মক্কার নাম মক্কা ছিল না, ওই মক্কার নাম ছিল বাক্কা। আমার নবী যেই দিন আসলেন সেই দিন বাক্কার নাম হলো মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কা থেকে হিজরত করে যেই দিন মদিনায় গেলেন ওই মদিনার নাম মদিনা ছিল না, ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার নবী যেই দিন ওই মদিনায় পা দিলেন সেই দিন থেকে ওই জায়গার নাম হলো সোনার মদিনা। আমার সোনার মদিনা, প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরো একটা আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে रिसालत, मसला के आला हजरत, ওলি আল্লাহ के दामन বলেন नहीं छोड़ेंगे। আমার সোনার মদিনায়, আমার প্রাণের মদিনায়, আমার দয়ার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার জানের মদিনায়, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনায়, আমার দয়ার মদিনায়, আমার জানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, হে মুসা কালিমুল্লাহ, আজকে ইসলামের প্রচার ও প্রসারের দায়িত্বখানা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। আজকে তোমার প্রাণ রক্ষাকারী আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ গো, আজকে যদি ইসলামের প্রচার ও প্রসার করার জন্য আমার প্রাণ যদি দিতে হয়, প্রাণ যদি বিলীন করতে হয়, আমি মুসা কালিমুল্লাহ রাজি আছি। বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন, মুসা কালিমুল্লাহ, তুমি যখন তোমার ভাইকে চাও, তুমি যখন তোমার ভাইকে সঙ্গে চাও, আমি আল্লাহ ওই হারুনকে আমি হেদায়েত করে দিয়া আমি তোমার সঙ্গী বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পয়গম্বর একটা একটা করে লোক আপনার সঙ্গে পেয়েছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সব চাইতে কাছের মানুষ ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আমার দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে কাছের মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসা কালিমুল্লাহ সব চাইতে কাছের মানুষ ছিলেন হারুন আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হারুনকে আমি তোমার সঙ্গে দিয়ে দিলাম, আমি আল্লাহ হেদায়েত করে নিলাম। কারণ আল্লাহ যাকে হেদায়েত করেন সেই হেদায়েতের পথটা পেয়ে যায়, আর আল্লাহ যাকে হেদায়েত করে না সে কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথ পায় না। ও বাবাজি ভাইরা, তাই সময় থাকতে নিজের জীবনটা পরিবর্তন করুন। এমন একটা সময় আসবে যেই সময় আপনি চাইবেন নামাজ পড়তে কিন্তু নামাজ পড়তে পারবেন না। এমন একটা সময় আসবে যেই সময় চাইবেন আপনি রোজা রাখতে কিন্তু রোজা রাখতে পারবেন না। এমন
এমন একটা সময় আসবে যেই সময় আপনি চাইবেন মানুষকে দান খায়রাত করতে, কিন্তু আপনি দান খায়রাত করতে পারবেন না। অতএব এখনো সময় আছে, জীবনকে পরিবর্তন করুন। আর জীবন পরিবর্তন হইলে আল্লাহ হেদায়াত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বিবিকে লইয়া আপনার মিশরের বুকে হাজির হইলেন। আর মিশরের বুকে হাজির হইয়া ফেরাউনের বাড়িতে প্রবেশ করলেন। ফেরাউনের বাড়িতে প্রবেশ করিয়া ফেরাউনকে ডাক দিয়া বলে, হে জালিম বাদশা, হে ফেরাউন, তুমি শুনে নাও, শুনে নাও। আজকে মানুষের প্রতি যেইভাবে তুমি অত্যাচার করো, এই অত্যাচার তুমি বন্ধ করে দাও। এই অত্যাচার বন্ধ করে দাও। নিজেকে খোদায় দাবি করো, এই খোদায় দাবি তুমি বন্ধ করে দাও। কারণ হলো আমাদের একজন প্রভু আছে, আমাদের একজন আল্লাহ আছে, আমাদের একজন খোদা আছে। আমরা মানুষ, আমরা খোদা হতে পারি না। আমরা মানুষ, আমরা প্রভু হতে পারি না। অতএব আমাদের আল্লাহ খোদায় আছে, অতএব আল্লাহকে এক বলে মানো। কারণ আল্লাহ তাবারাক তাআলা এই জমিন দিয়েছে আমাদের বিছানা স্বরূপ, আসমান দিয়েছে আমাদের ছাদ স্বরূপ, গাছপালা দিয়েছে আমাদের অক্সিজেন স্বরূপ। অতএব আল্লাহ আমাদের আছে, আল্লাহকে তুমি মানো আর কালেমা তুমি পড়ে নাও। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললে, এইদিকে ফেরাউন রাগান্বিত হইয়া চোখ দুটোকে লাল করিয়া ফেরাউন বলল, এ মুসা, আজকে আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, আজকে তোমাকে আমি কতল করি না, আজকে এই দিনটাকে দেখার জন্য। মুসা কালিমুল্লাহ বলল, ও ফেরাউন শোনো, আজকে আমাকে লালন পালন করে বড় করেছে এটা ঠিকই, কিন্তু তুমি যে অন্যায় করো, তুমি যে মানুষের প্রতি অত্যাচার করো, এই অত্যাচার, এই অন্যায় আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর পয়গম্বর, এটা আমি কখনো কোনোদিন সহ্য করব না। অতএব তুমি ইসলামের পথে আসো আর কালেমা তুমি পড়ে নাও, নিজেকে পরিবর্তন করো, নিজেকে সোজা পথের প্রতীক বানায় নাও। ফেরাউন বললে, মুসা কালিমুল্লাহ, আমি হলাম খোদা, আমার কথাই শেষ কথা, আল্লাহ বলে কেউ না। যদি তোমার আল্লাহ থাকে বলো, বলো। আজকে আল্লাহর সঙ্গে আমি ফেরাউন যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন বলল, আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার আল্লাহকে নিয়ে এসো, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করব। মুসা কালিমুল্লাহ বললে, এ ফেরাউন শোনো রে, আজকে আল্লাহর সঙ্গে তো যুদ্ধ করা দূরের কথা, আমি মুসা, আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। ফেরাউন বলল, তুমি তো একাই, তোমার তো সঙ্গ নাই, তোমার তো দলবল নয়, তুমি কেমন করে আমার সঙ্গে যুদ্ধ করবে? বলে, আমি মুসা কালিমুল্লাহ, আমি একাই তোমার সঙ্গে যুদ্ধ করব। আমার সঙ্গে যদি পেরে যাও, আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে। ফেরাউন বলল, ঠিক আছে, দিন দাও, ডেট দাও। মুসা কালিমুল্লাহ বললেন, আমার সময় নয়, আমার দিনে নয়, আমার ডেটে নয়, তুমি সময় করো, তুমি দিন করো, তুমি সময় বার করো, তুমি যেই সময় যুদ্ধ করতে বলবে, আমি মুসা কালিমুল্লাহ সেই সময় যুদ্ধের জন্য রেডি আছি, প্রস্তুত আছি। এবার মুসা কালিমুল্লাহকে সময় দিয়ে দিল, ডেট দিয়ে দিল, টাইম দিয়ে দিল, বলল অমুক দিন রাত্রিবেলায় যুদ্ধ হবে। মুসা কালিমুল্লাহ বললে, রাত্রিবেলায় হবে না, দিনের বেলায় করে, কারণ রাত্রিবেলা আমার কোনো ক্ষয়ক্ষতির কথা ভাবছি না, তবে জনসাধারণ, জনসমাজ যারা আছে তাদের হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে, অতএব তাদের দিকে চিন্তা ভাবনা করিয়া রাত্রিবেলায় যুদ্ধ হবে না, দিনের বেলায় যুদ্ধ হবে। এবার মুসা কালিমুল্লাহ যখন আপনার বললেন দিনের বেলায় হবে, ফেরাউন কিন্তু মেনে নিল, বলল দিনের বেলাতে হবে, কোনো অসুবিধা না। ফেরাউন এই কথা বলিয়া মুসা কালিমুল্লাহকে বলল, ঠিক আছে। মুসা কালিমুল্লাহ ওই জায়গা থেকে চলে আসলো এবং মুসা কালিমুল্লাহর কাছে যারা বিশ্বাসী ছিল, যারা মুসা কালিমুল্লাহকে যারা বিশ্বাস করতেন, তাদেরকে সঙ্গে লইয়া আলোচনা করলে, ফেরাউনের সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা হয়ে গেছে, ফেরাউনকে যদি আমরা পরাজয় করে দিতে পারি, ফেরাউনকে যদি যুদ্ধে হারায় দিতে পারি, আমাদের প্রতি আর অত্যাচার হবে না। যারা ফেরাউনের বিরুদ্ধে ছিল তারা মুসা কালিমুল্লাহর সঙ্গ নিল। এইদিকে ফেরাউন হামানকে ডাকলো, আরো তার সৈন্যদের ডাকলো, ডাকার পরে বলল যে আজকে মুসা কালিমুল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি, তার সঙ্গে যুদ্ধ করব। বলো, বলো কি কি লাগবে? তালোয়ার লাগবে না বল্লম লাগবে? তীর লাগবে না পিস্তল লাগবে? এবার সকল সৈন্যরা বলল, আমাদের বাদশাহ, আমাদের প্রভু, আজকে মুসা কালিমুল্লাহকে তালোয়ার দিয়ে পারা যাবে না, পিস্তল দিয়ে পারা যাবে না,
না, তীর দিয়ে পারা যাবে না, বল্লম দিয়ে পারা যাবে না। কারণ হলো মুসার মধ্যে এমন অলৌকিক দৃশ্য আছে, ওই অলৌকিক দৃশ্যতেই আমাদেরকে হারায়া দিবে। ফেরাউন বলল, তবে আমারও কি কম লোক আছে নাকি? দেখো দেখো পৃথিবীর আনাচে কানাচে খোঁজ নাও, যারা সব চাইতে মস্ত বড় জাদুকর, ওই জাদুকরকে তুমি ডেকে নিয়ে আসো। ওই জাদুকরের দ্বারা মুসা আলাইহিস সালামকে জব্দ করে দেব। মুসা পারবে না, পারবে না। সকলকে তুমি, সকল জাদুকরকে তুমি ডেকে নিয়ে আসো, আর ওই জাদুকরের মাধ্যম দিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গে আমরা যুদ্ধ করব। হামান বলল, এই আমাদের বাদশা ফেরাউন আজকে মুসা কালিমুল্লাহকে কেমন করে যুদ্ধে পারবে? কারণ আজকে থেকে অতীতের ঘটনাটা একবার স্মরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেকে মারার চেষ্টা করেছিল, অনেকে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ মারতে পারেনি, কেউ দমন করতে পারেনি। আজকে মুসা কালিমুল্লাহ যদি আল্লাহর পয়গম্বর হয়, আপনি ধ্বংস হয়ে যাবে, মুসা কালিমুল্লাহকে আপনি পারবেন না। ফেরাউন বলল, মুসা কালিমুল্লাহর মতো এমন একটা মানুষ কেন, আরো অনেক মানুষ আসলেও আমি ফেরাউন তাকে দমন করে দিব। আমার কথা তোমরা মানো, তোমরা যত জাদুকর আছে সকল জাদুকরকে তোমরা ডেকে নিয়ে আসো। সকল জাদুকরকে এলান করে দেওয়া হলো, সকল জাদুকরেরা এসে হাজির হলো। ফেরাউন বলল, আজকে যদি মুসা আলাইহিস সালামকে জাদুর দ্বারা যদি হারায়া দিতে পারো, তোমাদেরকে সব চাইতে বড় উপহার দেব, এমন উপহার দেব যাতে তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, আর জীবনে কাজ কর্ম করতে হবে না। সকলে লোভে পড়িয়া তারা কিন্তু রাজি হয়ে গেল। যারা জাদুকর হয় তারা কিন্তু আপনার ইসলাম ধর্মের মধ্যে দাখিল থাকতে পারে না। কারণ হইল জাদু করতে, জাদু শিখতে গেলে, জাদু করতে গেলে অনেক শরীয়ত বিরোধী কাজ করতে হয়, অনেক ইসলাম বিরোধী কাজ করতে হয়। আপনার যদি জাদু শিখতে হয়, আপনার নাপাক পশুর পেশাব পান করতে হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে জাদু প্রযোজ্য নাই, জায়েজ না হয়। এবার সকল জাদুকরেরা খালি ময়দানে ফাঁকা মাঠে গিয়ে হাজির হলো। ওইদিকে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হাজির হইলেন। এবার হাজির হওয়ার পরে এবার যেন বাবাজি ভাইরা মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ তাবারক তাআলা একটা লাঠি দিলেন, একটা আশা দিলেন। ওই আশাটা নিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে জাদুকরেরা হাতি তৈরি করেছে, বাঘ তৈরি করেছে, ভাল্লুক তৈরি করেছে, একটা দড়ির মাধ্যম দিয়া, জাদুর মধ্য দিয়া অনেক কিছু আপনার পশু তৈরি করে ফেলেছে। পশু এত করেছে সারা ময়দান ভর্তি হয়ে গেছে। এইদিকে মুসা কালিমুল্লাহ যেন আপনার ভয় পেয়ে গেছে। আমার আল্লাহ তাবারক তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ গো, ফেরাউনের দল বলেরা যেই বাঘ তৈরি করেছে, যেই চিতা তৈরি করেছে, যেই ভাল্লুক তৈরি করেছে, যেই হাতি তৈরি করেছে, আমাদেরকে আক্রমণ করবে। আমরা মুষ্টি কয়েকটা লোক, আমরা তাদের কাছে পারবো না। আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, হে মুসা কালিমুল্লাহ, আমি আগেই বলে দিয়েছি ইসলামের প্রচার প্রসার করার দায়িত্ব আমি তোমাকে দিয়েছি, তোমার প্রাণ রক্ষা আমি আল্লাহ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসা কালিমুল্লাহ, তোমার হাতে যে লাঠিটা আছে, তোমার হাতে যে আশাটা আছে, সেই আশাটা একবার জমিনের মধ্যে ফেলায়া দাও। মুসা কালিমুল্লাহ যেমনই ওই লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিয়েছে, অমনি যেন বাবা ওই লাঠি আর লাঠি না, ওই লাঠিটা একটা মস্ত বড় অজগর সাপ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে।
তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা জমি না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান না। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জমি জায়গা না, আবার কাউকে দিলা কোটি টাকা, একটাও সন্তান নাই। আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে কে তারে রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তুমি কারো কলি যাই আগুন দিলা, মা বাবা কেড়ে নিয়া, আবার কারো করিলা চির দুঃখী সন্তান লাশ বানায়া, আবার কাউকে তুমি কান্দাও দয়াল, মনের মানুষ কেড়ে নিয়া, আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি আবিধ বাবা নায়া রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, আর না পাকে মানুষ বানায়া আমি লাই সবা যার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান শনি গালো পাক নামে মুহাম্মদ হরদম জবান শনি গালো সফিআনা মুহাম্মদ। আমার মুসা আলাইহিস সালাম যখনই আপনার লাঠিটা ফেলে দিয়েছে, অমনি যেন একটা মস্ত বড় অজগর সাপে পরিণত হয়ে গেছে। যেমনই অজগর সাপে পরিণত হয়ে গেছে, অমনি যেন বাবা ওই অজগর সাপটা দ্রুত বেগে ছুটে আগিয়ে গিয়ে ওই বাঘ ভাল্লুক হাতি যত যাবতীয় যাহা কিছু ছিল সব কিছুকে আপনার গ্রাস করে নিয়েছে, অর্থাৎ খেয়ে নিয়েছে। খেয়ে নেওয়ার পরে ওই জাদুকর গুলোকে অজগর সাপে বলতেছে, আর কিছু আছে কি বল, থাকলে পারে দে, আমি একাই তাদের ভক্ষণ করে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় অলৌকিক দৃশ্য যখন ওই জাদুকরেরা দেখলো, তখন যেন বাবা সবাই ভয়ে ওই জায়গা ছেড়ে পালায় গেল, আর ফেরাউন ওই জায়গা থেকে চলে গেল। ওই জায়গায় হেরে গেল। হেরে যাওয়ার পরে এবার ফেরাউন বাড়িতে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে কিভাবে জব্দ করতে হবে, তাকে কেমন করে হারাতে হবে, এই পরিকল্পনা সে শুরু করে দিল। এইদিকে মুসা আলাইহিস সালাম উনি যেন বাবা আবার ভয় করতেছে, এত বড় সাপ আমি কেমন করে ধরবো, এত বড় সাপকে আমি কেমন করে সামলাবো। আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দেয়া বলে, আরে মুসা ভয় করিও না, ভয় করিও না, যে লাঠিটা তুমি ফেলায় দিয়েছ আবার পুনরায় ওই সাপের গায়ে হাত দিয়ে দাও, আবার পুনরায় লাঠি হয়ে যাবে। এবার মুসা কালিমুল্লাহ যখন সাপের গায়ে হাত দিয়েছে, যেমন হাত দেওয়া অমনি যেন বাবা ওই সাপটা লাঠিতে পরিণত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বররা যে অলৌকিক দৃশ্য দেখা, ওই অলৌকিক দৃশ্যটাকে বলা হয় মুজিজা, আর আল্লাহর ওলিরা যেটা দেখায় সেটা হলো কারামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মুজিজা কারামত সবাই দেখতে পায় না, সবার নসিবে লেখা থাকে না। আল্লাহর ওলির কারামাত
সবাই দেখতে পায় না, আর আল্লাহর নবীর মুজিজা সবাই দেখতে পায় না। এটা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাবারাক তাআলা দেখবেন জগতের মধ্যে না আপনার মানুষ আর জিন তৈরি করেছে, জি ইনসান আর জিন। এই জিন কি আপনারা সবাই দেখতে পান? পাওয়া যায়, কিন্তু জিন জগতে আছে না নাই? আছে। এটাকে যদি আমরা অবিশ্বাস করি তাহলে আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাব। জি, কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে জিন ও ইনসানকে আমি তৈরি করেছি। অতএব বাবা, এই জিনকে যেমন সবাই দেখতে পায় না, যার নসিবে তকদিরে আছে সেই একমাত্র দেখতে পায়, যার নসিবে তকদিরে নাই সে দেখতে পায় না। ঠিক তেমনি আপনার কারামাত সবার তো নসিবে নাই, সবাই কারামাত দেখতে পায় না। যার তকদিরে যার নসিবে আল্লাহ লিখে দিয়েছে সেই একমাত্র আল্লাহর ওলির কারামাত দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুজিজা মুসা কালিমুল্লাহ যখন দেখালেন, মুসা কালিমুল্লাহ দেখানোর পরে এবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বিবিকে সব ঘটনা খুলে বললেন। বিবিকে সব ঘটনা খুলে বলার পরে বিবিও যেন একটু ভয় পেয়ে গেলেন, কারণ আতঙ্কিত ঘটনা। বিবিকে আসিয়া যখন বলবেন, সবাই যা সব বিবি আপনার ভয় পাবে না। একদিন জালসা করে আমি চলে আসছি, যশিতলা পার হয়ে পিডব্লিউ মোড়ের মিডিলে একটা বড় গেট বলে একটা জায়গা আছে, বড় রেল গেট বলে একটা জায়গা আছে। ওই জায়গাতে যখন আসছি এই 4 চাকা নিয়ে, আপনার মোটামুটি 5 থেকে 6টা মোটরসাইকেল ম্যান দুটো করে আছে, ঘেরাও করে নিয়েছে। রাত তখন 2টা। এবার আমার তো 4 চাকা আছে, অসুবিধা নাই। আমি দেখলাম যে যার যা হবে হোক, আমি কিন্তু গাড়ি থেকে নামবো না। আমি যখন গাড়ি আবার পাওয়ার বাড়িয়ে দিলাম, তারা মোটরসাইকেল নিয়ে সামনের দিকে আগিয়ে গেল, কারণ তাদের গাড়ি স্টার্ট ছিল। কথা বুঝলেন না? তো ওই ঘটনাটা যখন এসে বাড়িতে বললাম, তখন সবাই একটু ভয় পেল যে খবরদার, রাস্তায় দেখে শুনে চলবা, একটু সতর্ক হয়ে থাকবা। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, তাই না বাবা? সবার ক্ষেত্রে। অতএব আতঙ্কিত ঘটনা বাড়িতে বললে সবাই আতঙ্কিত হবে। এখন আপনার স্বামী আর স্ত্রীর মধ্যে এমন মহব্বত, বুঝলেন, লোক দেখানো, অন্তরে কিন্তু মহব্বত খুব কম। কথা কি বুঝতে পারছেন? অন্তরে মহব্বত খুব কম। এখন লোক দেখানো, আপনি যদি বলেন আমার খুব পেটে লাগছে, আমার খুব অসুবিধা হচ্ছে, তখন বলবে তাই নাকি, তোমার পেটে লাগছে? বলে হ্যাঁ, পানি খাও, ভালো হয়ে যাবে। জি, পানি খাও, ভালো হয়ে যাবে। তবে স্বামীর যে একটু সেবার দরকার আছে, একটু খিদমতের দরকার আছে, সারা দিন পরিশ্রম করেছে, এই খিদমতে কিন্তু যাবে না। মৌলভী সাহেব বলেছে স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। সঙ্গে সঙ্গে একজন মেয়ে উঠে বাড়িতে গেছে, যাওয়ার পরে স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে, হ্যাঁ রে, ওরা হার মাজারে জালসা হয়েছে, আর তুই আমার পায়ের তল খুঁড়ছিস, কারণটা কি? এখন স্ত্রী বলছে, তুমি শুয়ে আছো, শুয়েই থাকো, তুমি বেশি জানার চেষ্টা করিও না, না হলে খবর আছে। এখন স্বামী বলছে, তাই তো, এখন তো তোদেরই পাওয়ার, লক্ষ্মী ভান্ডারের মালিক তুই, স্বাস্থ্য সাথীর মালিক তুই, রেশন কার্ডেরও মালিক তুই, আমাদের মুখ্যমন্ত্রীও মেয়ে ছেলে, অতএব তোর যা মন যায় তুই তাই কর, আমি আর কিছু বলছি না। এখন এক মাজা খুঁড়ার পরে যখন এলে গেছে, তখন চুপ করে বসে আছে। স্বামী বলছে, হারে জরিনার মা, বল না কিসের জন্য এই আমার পায়ের তল খুঁড়ছিস? বলছে, আর বলিও না। মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি খুঁড়তেছি। আজকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দেখবো, অতক্ষণ পর্যন্ত আমি এই খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে, খেপি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যাবে? খুঁড়ে কি আর জান্নাত দেখতে পাবি? আমার পাখান একটু টিপে দে তো জান্নাত পাবি। বিবি বলছে, ওইরকম জান্নাতের দরকার নাই।